নমস্কার। আবার চলে এসেছি নিজের কিছু অভিজ্ঞতা, কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য। ইচ্ছে পূরণের চ্যানেলের কথা তোমাদেরকে আগেই আমি জানিয়েছি। আর সেই ইচ্ছে পূরণের তরফ থেকে পুজোর ঠিক শুরুতেই ষষ্ঠীর দিন আমরা আগমনীর আলো পোস্ট করেছি। আশা করি তোমরা অনেকেই দেখেছো, কমেন্ট করেছো। যারা দেখোনি তাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা প্লিজ দেখো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং জানিও যে আমি জানি অনেক ইমপ্রুভ আমাদের করতে হবে। তো তোমরা সেই দিকগুলোও কিন্তু আমাদের কমেন্ট করে করে জানিও, তাহলে আমরা আরও অনেক উৎসাহ পাবো। আজকে মনে হচ্ছিল যে একটা ভিডিও হয়তো 2 মিনিটের বা 1 মিনিটের, কিন্তু তার পেছনে জড়িয়ে থাকে কত দিনের পরিশ্রম। আমরা যারা অন্য প্রফেশনে রয়েছে এবং ভীষণভাবে সংসারে আবদ্ধ, তাদের জন্য না এইটুকু সময় বার করা কিন্তু একটা কঠোর পরিশ্রম। স্কুল করে টিফিনে আমরা প্র্যাকটিস করতাম 1 ঘন্টা টিফিন। দরজার ফাঁক দিয়ে ছেলেমেয়েরা উঁকি মারছে, ম্যাডামরা কি করছে, মাঝে মাঝে তাদের গিয়ে তাড়িয়ে দেওয়া। তারপর ওই দিনটার কথা বলি যেদিন আমরা ভিডিওটা শ্যুট করি, অঝোরে বৃষ্টি। সবাইকে আমি কপালে টিপ, তার সাথে কালার দিয়ে এঁকে, এখানে এঁকে, চোখ এঁকে চেষ্টা করেছি যেটুকু আমি পারি তার মধ্যে মেকআপ করা, কারণ আলাদা করে মেকআপ করার লোক, শ্যুট করার লোক, এত কিছু করার মতো তো আমাদের ব্যবস্থাপনাও নেই আর দরকারও নেই। তাই নিজেরাই যে যার যতটুকু পারি। যখন আমরা ওখানে গেলাম, আমরা একটা ঠাকুর দালানে করেছিলাম, একটা দুর্গা দালানে আমরা শ্যুটটা করি। যখন আমরা গেলাম, অলমোস্ট আমরা সবাই ভিজে স্নান, আমাদের কপালের আঁকাগুলোও ঘেটে গেছে, অথচ ঘামও হচ্ছে, বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। আমরা লাল সাদা শাড়ি দিয়ে দালানটাকে সাজিয়েছিলাম অনেকক্ষণ ধরে, তখন রোদ ছিল, কিন্তু যখন আমরা শ্যুটটা করতে গেলাম তখন প্রত্যেকটা শাড়ি ভিজে নেতা। তো এই ছোট ছোট অভিজ্ঞতার কথাগুলো মনে পড়ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। প্লিজ দেখো, উৎসাহ দিও। আগাম দীপাবলি শুভেচ্ছা জানাই, কালী পুজোর শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো করে পুজো কাটাও আর আমাদের চ্যানেল দেখো আর উদ্বুদ্ধ করো যাতে আমরা আরও এরকম ভিডিও তোমাদের সামনে তুলে আনতে পারি। থ্যাংক ইউ।